তুমি তোমার বাবা মাকে ভালোবাসতে পারো, কিন্তু তার সাথে সাথে তুমি তাদের মুখের ওপর নাও বলতে পারো। তুমি তোমার বাবা মাকে ভালোবাসতে পারো, কিন্তু তার সাথে তোমার ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থাকতে পারে। তুমি তোমার প্যারেন্টসকে অসম্ভব ভালোবাসতে পারো, কিন্তু তার সাথে তুমি বাউন্ডারিও সেট করতে পারো তোমার বাবা মার সাথে। তুমি তোমার বাবা মাকে ভালোবাসতে পারো, কিন্তু তার সাথে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাও করতে পারো। তারা অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড হবে, কিন্তু তুমি তাদের ডিসঅ্যাপয়েন্ট করতে পারো। আমার মনে হয় এটাই সময় যখন আমাদের উচিত বাঙালি মা বাবাদের বোঝানো আমরা তাদের ভালোবাসি, আমরা তাদের জন্য সবকিছু করতে পারি, কিন্তু আমাদের নিজেদের ইচ্ছাও ম্যাটার করে। শুধু তাদের কথা শুনে ওঠা বসা করলেই যে আমরা একজন ভালো সন্তান হয়ে উঠবো এরকম কথা কিন্তু নেই। আমার নিজের কোনো ডিসিশন আমি নেওয়ার সময় আমি সবসময় যে তাদের জিজ্ঞেস করব এরকম কিন্তু নাও হতে পারে। আমার নিজের কিছু মতামত থাকতে পারে when it comes to my own life। আমি বাবা মায়ের কথা না ভেবে নিজের জন্য কিছু ভাবছি মানে এই নয় যে আমি সেলফিশ। ধরো তুমি তোমার জন্য কোনো ডিসিশন নিলে যেটাতে তোমার বাবা মা কোনোভাবেই এগ্রি করছে না এবং তাতে তোমাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, তার মানে এই নয় যে তুমি একজন খারাপ মানুষ, তার মানে এটাও নয় যে ওনারা সবসময় ঠিক। হ্যাঁ, এটা সত্যি যে আমাদের বাবা মারা কখনো চায় না যে আমাদের খারাপ হোক, তারা কখনো চায় না যে আমরা সাফার করি, বাট মানুষ যত সাফার করে তত শেখে। আর প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো ভাবে সাফার করতেই হবে। বাবা মা সবসময় তার সন্তানকে আগলে রাখতে পারে না, কোনো বাবা মাই আজ অব্দি পারেনি। সে বাবা মা যতই বড় লোক হোক না কেন, একটা না একটা সময় তার সন্তান আলাদা ডিসিশন নেবেই। তাই আজকের দিনে দাঁড়িয়ে বাবা মা আর সন্তানের সম্পর্কটা রিডিফাইন করার দায়িত্ব সন্তানদেরই নিতে হবে।